লেবাননের সার্বভৌমত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার সরাসরি দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি দখলদার বাহিনীর ক্যাম্পে হাজির হলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সাথে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাপ্রধান সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা। দখলকৃত অঞ্চলে অস্থায়ী ক্যাম্পে দাঁড়িয়ে নেতানিয়াহু দাবি করেন, ইরান সমর্থিত সব পক্ষকে গুড়িয়ে দেওয়ার কাজ শুরু করেছে ইসরায়েল। হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্রের মজুদ এখন প্রায় তলানিতে এবং গাজার মতো লেবাননের ভেতরেও ইসরায়েল তৈরি করছে বিশেষ বাফার জোন। এখানে ইরানি সমর্থিত সবচেয়ে শক্তিশালী যোগসূত্র ছিল হিজবুল্লাহ। তাদের 150,000 মিসাইল ও রকেট ছিল, যা ছিল পৃথিবীর অন্যতম বড় অবৈধ অস্ত্রের মজুদ, যা আজ মাত্র 8% বাকি। আমাদের অভিযানে 9,000 সন্ত্রাসী নির্মূল হয়েছে। সবচেয়ে বড় কথা, আমরা আমাদের সীমান্তের ওপাশে অর্থাৎ তাদের ভূখণ্ডের ভেতরেই বাফার জোন বা নিরাপত্তা বলয় তৈরি করছি। গাজাতেও আমরা এটাই করেছি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি, এই নিরাপত্তা বলয় তৈরির মাধ্যমে সীমান্তে কোনো শত্রুর অস্তিত্ব রাখা হবে না। মাটির ওপরের কিংবা নিচের সব ধরনের সামরিক অবকাঠামো ধ্বংসের নির্দেশ দেন তিনি। এই সিকিউরিটি জোন আমাদের ধারণার এক বড় পরিবর্তন। এর অর্থ হলো আমরা কোনো সন্ত্রাসী বাহিনীকে আমাদের সীমান্তে বসে থাকতে দেব না। অনুপ্রবেশের চেষ্টা, সুড়ঙ্গ কিংবা সন্ত্রাসী গ্রাম সব গুড়িয়ে দেওয়া হবে। আমাদের স্পষ্ট নির্দেশ হলো, কোনো হুমকি দেখলেই সাথে সাথে আক্রমণ করবেন, অপেক্ষা করবেন না। তেল আবিবের এই আগ্রাসী মনোভাবের মাঝেই লেবানন ও ইসরায়েল একে অপরকে স্বীকৃতি দেওয়ার দাবি তোলেন নেতানিয়াহু। একই সাথে তেহরান ও হিজবুল্লাহকে লেবানন ছাড়ার হুঁশিয়ারি দেন তিনি। লেবানন ইসরায়েলকে এবং ইসরায়েল লেবাননকে স্বীকৃতি দেয়। তাই আমরা ইরান ও হিজবুল্লাহকে বলছি, এখান থেকে বিদায় হও, তোমাদের এখানে কোনো কাজ নেই। এটা ইরানিদের গালে এক বড় চপেটাঘাত। আমাদের উদ্দেশ্য পরিষ্কার, হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত আমরা দক্ষিণ লেবানন ছাড়ব না। সশস্ত্র হিজবুল্লাহ যতদিন এখানে থাকবে, আমরাও ততদিন এখানেই অবস্থান করব। ওয়াশিংটনের সাথে মধ্যস্থতার আলোচনার মাঝেই নেতানিয়াহুর এই সফর লেবাননের সার্বভৌমত্বের প্রতি তীব্র আঘাত বলে মত সংশ্লিষ্টদের। কারণ কোনো প্রকার রাষ্ট্রীয় আমন্ত্রণ ও নিয়মের তোয়াক্কা না করে আরেকটি স্বাধীন দেশে নিজের ইচ্ছেমতো প্রবেশ করা রাষ্ট্রপ্রধানদের জন্য নীতিবিরুদ্ধ। উপরন্তু সেখানে সেনা প্রত্যাহার না করার ঘোষণা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে আরও দীর্ঘমেয়াদী ও জটিল করে তুলবে বলেই আশঙ্কা বিশ্লেষকদের। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।